আমাদের মাওলানা মুফতি আমির হামজা সাহেব, তিনি আমার শহীদ জিয়া প্রেসিডেন্ট, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার আরাফাত রহমান কোকো, ওনার সম্পর্কে একটা নামের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একটি স্লিপ কেটে গেছে, কথাটা ফসকে গেছে। আর এইটা নিয়ে সারা বাংলাদেশে ইউটিউবের মধ্যে ঢোকাই যাচ্ছে না। কুষ্টি আবার এখন কারা মহিলাদের লাগা দিছে, মহিলারা ঝাড়ু মিছিল করতেছে। বারবার উনি বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি স্লিপ কেটে কথা বলে গেছে। তা আমরা বলবো যে যারা আমরা আলোচনা করব খুব সাবধানে কথা বলবো। আর আমরা লক্ষ লক্ষ কথা বলি, কথার মধ্যে ভুল হওয়াই স্বাভাবিক। কারণ এই মাহফিলে বসে আপনারা বসে শুনতেছেন, আর আমি তো লক্ষ লক্ষ কথা বলেছি। কতক্ষণ আমার ভুল হওয়াই স্বাভাবিক, কারণ যারা বলে তাদের কথায় ভুল হয়, যারা কথা বলে তাদের কথায় ভুল হয়, যারা কথা বলে না তাদের কি ভুল হয়? আচ্ছা, যে কাজ করে তার কাছে ভুল হয়, আর যে কাজ না করে তার কি ভুল হয়? তাহলে ভুল করে কে? যে কাজ করে তার ভুল হয়, আর ভুল করে যে কাজ করে না সেই ভুল হয়। যেন এইভাবে হবে, একটা মিস্ত্রি যদি একটা বিল্ডিং বানায়, আর এক মিস্ত্রি কেন যদি বলা হয় দেখেন তো জিনিসটা কেমন হয়েছে, কয় এটা ভুল হয়েছে, এইভাবে করলে জিনিসটা ভালো হইতো। কথা কন যে ভাইজান, আমরা লক্ষ লক্ষ কথা বলি, আমাদের বলা উচিত সব হিসাব করে কথা বলা উচিত। তারপরেও আমি কথা বলতে বলতে আমার কথা ফাউল হওয়া যায়, ভুল হওয়া যায়। তো আমরা যা বলি, আপনারা যা শ্রবণ করেন, আমরা যা বলি, আল্লাহ যেন ভুল যদি করে থাকি আল্লাহ যেন মাফ করে দেয়। আর আপনারা যদি আমার কথা ভাষায় যদি কষ্ট পাওয়া দেখেন, আল্লাহ যেন মেহেরবানি করে মাফ করে দেয়। সকলে কারণ আমি সকলে মাফ করে দিবেন তো ইনশাল্লাহ। কারণ আমি কে জানে 500 টাকা দিলে আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। সকলে কারণ আল্লাহুম্মা আমিন। তো যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আর আপনাদের কষ্ট দেবো না। আপনারা বসেছিলেন, যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া ছোট দামের ঘরে। আজকে আমি বলবো না ভাই, না 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 না, আমি আজকে বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই দিনে মিয়াটার বিয়ে হয়েছে, অর্থাৎ এই মিয়াটার বাড়ি হলো আপনার এই গ্রামের মিয়া। আমার কথা কি বুঝতেছেন? একটা মেয়ে বিয়ে হয়েছে খুকনি, ছোট মেয়ে বিয়ে হয়েছে খুকনি, আর বড় মেয়ে বিয়ে হয়েছে ধুকে বেড়া। তখন এই বাপের মায়ের দুইটাই মেয়ে, আর কোনো ছেলে সন্তান নাই। যখন বিয়ে দিছে একদিনে তুলে দিতে গেছে, বাবা মা কাঁদতেছে। আগের জামানায় তো আপনার ওই ছেলেরা বউ দেখে নাই, ওই বাপ মা পছন্দ করে দেখছে, যেটা এনে দিছে ওইটা দিয়েই সংসার। ওই যে আমার হুটকে এনে দিছে, দিন কাটে হাসবে। আর এখনকার ছেলেরা বিয়ে করতে গেলে বাপ মা কয় যে নিয়ম, হাদিসের নিয়ম হলো ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, যারা সংসার করবে তারা উভয়কে দেখবে। এরা তা না, ছেলেরা কয় যে ও বন্ধু নিয়ে যায়, দেখতো জিনিসটা কেমন। না না, তোর কি চয়েস একবারই হারা ফেলছিস, তোর বউ আর একজনকে চয়েস করা লাগবে। আবার এখন শুনতেছি নাকি মেয়েরাও আবার জামাই দেখতে যায়, বর দেখতে যায়। মেয়েরা কয় যে বলে ফেললেন ওমর, হত্যার বদলা হত্যা, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা, টানা গুপ্তা রব্বুল জলিন, সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রায় দিয়েন না। আল্লাহ আয়াত নাযিল করেছে, আল্লাহ আয়াত নাযিল করে বলেছে ওমর যেই বিচারটা করেছে এই বিচারটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ। ফালাওয়া রব্বকা লা ইউমিনুন, হে নবী আপনার এই বিচার রায় দিয়েন না। এই রায় ওমর যে বিচার করেছে, ফালাওয়া রব্বকা লা ইউমিনুন, আল্লাহ বিচারটা কবুল করেছে। জোরকন সুবহানাল্লাহ। দেখেন ওমরের বিচারটাকে ফায়সালা কবুল করে নিল কে? আল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। সেই ওমরের কাছে বিচারের জন্য গেছে হুজুর। কথা কি বুঝতেছেন?
সেই ওমরের কাছে বলে হুজুর আল্লাহর কসম করে বলতেছি আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসের পেটের বাচ্চা। হুজুর আল্লাহর কসম করে বললাম এটা অবৈধ সন্তান, এটা হলো বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বললেন এই বিচার আমি আগামীকাল 10টার সময় করব। চিঠি লেখা পাঠালেন অথবা বাদান দূত মাধ্যমে পাঠিয়ে দিলেন। আপনার হই হাল্লা করেন না, আমি ওমর আগামীকাল সকাল 10টার সময় এই বিচারটা করব। এই মিয়ার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসের পেটের বাচ্চা। এই বাচ্চাটা বৈধ না অবৈধ এই বিচার শোনার জন্য হাজার হাজার মানুষ বাদান মাঠের মধ্যে বাদান উপস্থিত হয়ে গেছে। কিন্তু হযরত ওমর সারা রাত চিন্তা করছে এই বিচারটা আমি কেমন করে করব, কিন্তু ফয়সালা আনতে পারে না। একটা কথা মনে পড়ে গেল, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর আর আলী হলো তার দরজা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোনো মাসলার যদি জটিলতা পড়ো তোমরা আলীর কাছে যাও, হযরত আলী ফয়সালা করে দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর হযরত আলীর কাছে যা ডাক দেয় আলী। আলী অমনি ঘর থেকে বের হয়ে আসেন। আলী বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেন আপনি আমার কাছে আসছেন? হুজুর আপনি না আসে যদি খবর দিতেন আমি যাইতাম, আপনি কি জন্য আসছেন? হযরত ওমর বলে আলী রে তুমি বিপদে পড়ো নাই, আমি বিপদে পড়ছি। তুমি মদিনার প্রেসিডেন্ট না, তুমি মদিনার প্রেসিডেন্ট না, আমি মদিনার প্রেসিডেন্ট। আমার এই মদিনার থেকে ন্যায় বিচার না পায় যদি একজন লোক মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর আমার আসামি হতে হবে। এ ওমর আসামি, এ ভাই আলী তুমি আসামি হবে না। ওমর বলেন আলী রে তুমি আসামি হবে না, আমি আসামি হব। হযরত আলী বলতেছে ও ভাই, হযরত আলী বলতেছে, হযরত আলী বলতেছো কি হয়েছে হুজুর বলেন। হযরত ওমর বলে আলী 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আপনি বলেন এইটা কি বৈধ হবে? মেয়েটা কয় বৈধ। হযরত আলী বলে হুজুর মেয়ে যদি সতী থাকে আর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয় অবশ্যই সন্তানটা বৈধ হবে। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। 6 মাসে যদি, হযরত আলী বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, মেয়ে যদি সতী হয়, আমি বৈধ বলে ঘোষণা করব। বৈধ হবে। সুবহানাল্লাহ জোরে কর। কি দিয়ে? তাও হাদিস দিয়ে প্রমাণ করে দিবে। কি দিয়ে? হাদিস দিয়ে প্রমাণ করে দিবে। এই ওয়াজটা কি শুনবেন? না না শুনবেন। আর ওই যে একটা মেয়ের বিয়ে হয়েছে, 2টে মেয়ে একই দিনে বিয়ে হয়েছে, হ্যাঁ, বাসর ঘরে তুলে দিতে গিয়ে ভুল করে ছোট মিয়া বড় জামার ঘরে, বড় মিয়া ছোট জামার ঘরে। শুনবেন তো ইনশাআল্লাহ। এমন সময় হযরত আলী আর হযরত ওমর জাবাদান উপস্থিত হয়ে গেল। আমার ভাইরা মা, এবার মিয়াটাকে বাদার হাজির করা হইল পর্দার ভিতরে। আর এই যে যুবকটা বিয়ে করছে এই যুবকটাকে বাদান ডাকা হইল। এবার যুবকটাকে বলল যুবক রে কয় মাস ধরে তুমি বিয়ে করছো? যুবক বলে হুজুর আমি 6 মাস ধরে বিয়ে করছি। তোমার বিবির পেটের বাচ্চার বয়স কয় মাস? এবার মিয়াটা ছেলেটা ডেকে বলে হুজুর 8 মাস। এবার মিয়াটাকে ডেকে বলে ও গো মা তুমি কয় মাস ধরে বিয়ে করছো? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। হযরত আলী লেখতেছে, এরপরে বলতেছে এই ছেলের পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। কোন মাসের কত তারিখে? এই রকম করে হিসাবে নিকাশ করলেন। হযরত আলী হিসাব করে দেখে, হিসাব করিয়ে হযরত আলী ঘোষণা দিলেন 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে যদি পেটের বাচ্চা হয় এটা অবৈধ সন্তান, এটা বৈধ সন্তান। সুবহানাল্লাহ জোরে কর। এলাকার সব মানুষ বলে 8 মাস 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, তাহলে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাস ধরে যদি 8 মাসে পেটের বাচ্চা যদি হয়, তাহলে এটা কেমন করে বৈধ হইতে পারে? আপনি কিভাবে বৈধ বলে ঘোষণা করলেন? দেখছেন মা বোনেরা অনেক টাকা জোরকান মারহাবা। ঘরে ভিডিও হচ্ছে তো। আসিয়া নারায়ে তাকবীর। দানবীর আসিয়া খাতুনে 1 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা।
আল্লাহ তোমার বান্দি আছি, এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, মা বোনেরা অনেক বস্তা অনেক টাকা দান করেছে আল্লাহ, তুমি দান কবুল করো আল্লাহ, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে ঘুমাইছে, কবরখানা ভাগে জান্নাত বানাও, সকলেই বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় আমিন। কি যেন বলতেছিলাম এখন? সাইফুল ইসলাম পিতা ইসমাইল হোসেন এক বস্তা সিমেন্ট, জোরকান মারহাবা ভাই, আর এক বস্তা দিয়ে যান, তাও তো ওয়াজ করি। বাবু বাবু ভাই আর এক বস্তা, জোরকান মারহাবা। বাবু এক বস্তা, জোরকান মারহাবা। আর কি কেউ দিবেন সিমেন্ট? হ্যাঁ না শুরু করবো যে দান আসতেছে? হ্যাঁ আগে দানের দরকার, দান দেন। এই ওয়াজটা করবো, 5 জন 5 বস্তা সিমেন্ট দেন, তাহলে 20 বস্তা হবে। খোদা বক্স এক বস্তা সিমেন্ট, জোরকান মারহাবা। আলম জামাই আর এক বস্তা সিমেন্ট, জোরকান আমিন। আল্লাহ আলম জামাই দান করেছে সিমেন্ট, মাটি ইমান করে দিও, খাটিয়ে জান্নাত করে দিও কাটিয়ে আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও বানাবি। আমার ভাইরা আমার শুনতেছেন কেউ আমার কথা? কালেকশন হলি তো ওয়াজ করে একটু কঠিনই হয়। হযরত আলী বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, এটা বৈধ বাচ্চা। সব মানুষ বলে কেমন করে বৈধ হবে? নারে তাকবীর। খালেক আকন্দ 1 মন দান, জোরকান মারহাবা। আয় আল্লাহ, খালেক আকন্দ ভাই 1 মন দান করেছে আল্লাহ, খালেক আকন্দ দান তুমি কবুল করো, মনের আশা পুরো করো আল্লাহ। খেতে ফসল তুমি বৃদ্ধি করে দিও, দানের দৌলতে মা বাবা আত্মস্বজন যারা কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও, সকলেই কোন আমিন। আর কে দিবেন কিছু? এখন মোনাজাত করে দেবো। হ্যাঁ ওই দিয়ে শেষ করে পরে না আর একটা যাবো আবার, জোরকান মারহাবা। আমার ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। আজিদ ভাই 1 বস্তা সিমেন্ট, জোরকান মারহাবা। আর কি কেউ দিছো ভাই? একবারে 3-4টে নিয়ে আসেন। হ্যাঁ এ জনগণ খেপে যাচ্ছেন, আমি কি করবো কর? আমার ভাইয়ের আমার এবার সব মানুষ বলতেছে আলী রে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, তাহলে কেমন করে আপনার 8 মাসে বাচ্চা কেমন করে বৈধ হয়? আমাদের বুঝন লাগবে। তারা ধরছে বাদান ইংরেজি মাস অথবা বাদান বাংলা মাস, কথা বুঝতেছেন না? বাদান প্রত্যেকটা দেশের বাদানে একটা মাস আছে, 30 মাস, আপনার 29 মাস, 31 বাদান মাস আছে। ও বাদান হযরত আলী বললেন আপনার এই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, আপনার কোনো বাচ্চা যদি পেটে আসে, ডাক্তার বলেছে আপনার যদি আপনার ওই পেটের বাচ্চার বয়স যদি আপনার 21 দিন হয়, বাজান 1টা মাস হয়, আপনার বিজ্ঞান বলেছে, ডাক্তাররা প্রমাণ করেছে আপনার ওই ছেলের বয়স যদি বাজান 21 দিন হয়, মাসটা বাজান পূর্ণ হয়ে যায়। কিন্তু আরবি মাসের আপনার এই ছেলে সন্তান বাচ্চা যখন হয় বাজান, আরবির চাঁদের হিসেবে বাজান আছে। হযরত আলী বললেন এই ইংরেজি মাস পাইছে হলো 6টা, আর আরবি মাস পাইছে হলো 8টা, কারণ মাসখানে হলো আপনার 6টা মাস। 6টা মাসের বাদান লাস্টের পাইছে বাদান আপনার 2 চাঁদের 2 দিন বাড়তি, আর এই মাসের পাইছে বাদান 2 দিন বাড়তি। যদি চাঁদ যদি 8টা পায় আর মাস যদি 6টা হয়, এটা হলো বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। এক কথা যে আমাদের দেশের অনুযায়ী যদি মাস 6টা হয়, আমার কথা কি বুঝতেছেন? আর আরবি মাস যদি চাঁদ যদি 8টা পায়, তাহলে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8টা যদি চাঁদ পায়,
মিয়ার বিয়ার বাচ্চার বয়স যদি 8 মাস হয় এটা বৈধ বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর ডাক্তাররা বলে যে যদি 8 মাসে গর্ভবতী হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, 6 মাস ধরে যদি বিয়ে হয়, তাহলে তারা বলে যে না, এটা তাদের 9 মাস হয়ে গেছে। আমার কথা বুঝতেছে না? তাদের মাস হলো, ডাক্তারদের মাস হলো 21 দিনে মাস। কয় দিনে মাস? ডাক্তার যেহেতু 21 দিনে বাচ্চা ধরে পেটে, যারা সায়েন্সে বিজ্ঞান পড়াশোনা করছেন তারা বুঝতেছেন, যারা ডাক্তার লাইনে পড়াশোনা করছেন 21 দিন হলেই বাচ্চা ধরে, তাহলে তারা 21 দিনে মাস ধরে। 21 দিনে মাস হলে তাহলে সেটা আরো বৈধ হওয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যা হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না, দীর্ঘ সময় আলোচনা করছি। ভাইজান, এই যে